ব্রাশ করেছেন? ব্রাশ করেছেন আপনি? সবার আগে করেছি। কেন? আমি ব্রাশ করলাম মতো। আপনাকে না মদ দিয়ে পানি করতে বলে? ও না না, আমি রাত্রেবেলা পুকুর পাড়ে এসে দাঁত ব্রাশ করেছিলাম জানেন। রাত্রেবেলা আমি রেল ইয়েতে চলে গেছিলাম, রেলবিতে রাত 12টা বাজে। রেলবিটিতে আধা ঘন্টার মতো ছিলাম এত রাতে। আপনি বললেন গিফট আনবেন, কিন্তু গাছপালার ওখানে গেলেন আর কিছু একটা ঝালমুড়ির মতো করে মাখাচ্ছেন, যেন এটা খাওয়ার একটা জিনিস। গাছপালার এখানে কি খাওয়ার কোনো জিনিস আছে? কিছু দিবেন কেন? এটা কি ছিল আমি জানি না। কাটা? কাটা লাগেনি। কাটা লাগা বল। কাটা লাগা মানে একটা গানই আছে, গানের নাম কাটা লাগা। Oh my God. यार हॉट स्पॉट ले दिया है। Hotspot. হটস্পট এটা নেই। সামনে সামনে করে সব कॉल का नजर बना हो ना मी आज गई हो दे बहुत है ইংলিশ আপনি কোথায় পেয়েছেন? একটা সেলফি তুলতা সিলেক্ট করে হ্যাঁ একটু হাসা ই করে হাসা এই করে দুজনে আসলে পাবো। আপনি এই গেমের মাস্টার হয়ে যান না প্লিজ। কি পৃথিবীতে একজন গাড়ি গেমের মাস্টার হয়ে যাচ্ছে। আপনার বাবা শিখিয়ে দিয়েছে গাড়ি গেম, বাস গেম। আর আমি এই গেমের আপনি আইসক্রিম গেমের মাস্টার হয়ে যাচ্ছেন।
আমার হাতে কি হয়েছে যে হাতে কালো দেখা যায় জানো না আপনি? পুড়ে গিয়েছে নয়তো জন্ম দাগ। পোড়া হাত পোড়া কপাল কি বলেছে পোড়া 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 মানে ছেঁকা এটা হয়তো ছেঁকা দিয়েছিল পুড়ে গিয়েছে। ছেঁকা তো খুঁচানের লাগে। হ্যাঁ খুঁচানেরই তো ছেঁকা লাগে। কুচ্চান আবার কি? খুঁচান এই জুনায়েদ কুচ্চান কি জিনিস? বোকা আপনি জানেন না। এই ভাষা আমি বুঝি না তো। ওই জিনিস দিয়ে মানুষের প্রত্যেকদিন রান্না করে। ও আচ্ছা আচ্ছা খুচুন খুচনি খুঁচুন ওইটা আবার কি? আমরা খুচুন বলি তাকে খইচান বলি না তো। খুঁচান বলে মানুষ এটাকে। খুচুন দিয়ে রান্না করে দিয়েছে। হ্যাঁ ওগুলো দিয়ে তো মানুষরা ঝেঁক খায়। আবার অনেক মানুষ ছেঁকা শুনেছে ছেঁকা খাওয়ার মতো বিশেষ করে মেয়েরা ছেঁকা খায় বুঝেছো? না রাত্রি চলে এসেছে রাক্ষসটা খেতে পারবো না। আপনি মারা গেছে কিভাবে? আমার মোবাইল হ্যালো বলেন প্রিয়তমা। কি বলুন? আপনি আমাকে ভিডিও করছেন? আমাকে নিজেকে করছি। আমাকে ভিডিও কেউ করার অনুমতি নেই। আমি সেলিব্রিটি। আর এদিকে ভেঙাচ্ছে তাকান তাকান। এদিকে তাকান। একটা ছোট্ট মেয়ে এখানে ছিল বুঝেছেন ভেঙাচ্ছিল আমাকে। হ্যাঁ একটা ছোট মেয়ে এখানে ছিল ভেঙাচ্ছিল আমাকে। কি করছে জুনাইদ আমাকে? খরগোশটা গাজর খাচ্ছে। মহারানী বানিয়েছে। আমি তো মহারানী না, আমি মহারাজা বানাতে পারলেন। ভালো বানিয়েছে জুনাইদ আমার কার্টুন দেখতে মন চাচ্ছে। কার্টুনের আওয়াজটা শুনেছেন কত কিউট। অনেকদিন টিভি দেখি না, কার্টুন দেখি না।
অ্যাপটা দিয়ে অনেক দারুণ হয় জানেন। জানি এই অ্যাপটা দিয়ে অনেক দারুণ ভিডিও আর সবচেয়ে বেশি এখানে ছবি যুক্ত আছে সুন্দর করে ছবি আমি টিভি খুব মিস করছি, আমি টিভি দেখতে চাই। তুমি পাশে দিলে টিভি চলছে, দাদুর বাসা যে বলে বাবু মেয়েরা গানা সালা আমি পাশে যে আমি টিভি দেখি। জুনাইদ আগেরবার যে আপনি আসছিলেন না গ্রামের পাশে বাসা গিয়ে কি টিভি দেখেছিলেন? কোন বাড়িতে বাড়িতে যে নানুর বাড়িতে যে টিভি চলছে যাওয়ার দিনে যাওয়া দেখতে পেতে গেল সকালে ওই বাড়িতে না কেন কি সত্যি বলো, কার্টুন দেখতে আসতাম বুঝেছেন। কার্টুন আমার ভালো লাগে না আমার ভালো লাগে। আমার এনিমেশন ভিডিও ভালো লাগে এনিমেশন মুভিগুলো তাই আমার এনিমেশন মুভি অনেক ভালো লাগে। আমি আমার বোনের সাথে সব এনিমেশন মুভি দেখেছি। বাবা তো এখন মনে দাঁড়িয়ে রেখেছে তাই না? হ্যাঁ আপনার বাবা এখন দাঁড়িয়ে রেখেছে, আমার খুব দারুণ লাগে এখানে একটু মনে হয়। জি এটা ময়না কি কেয়াকে দিয়ে দেবেন মানে কেয়ার হাতে মারাবে, তবে এটা মেয়েকে মারবে বুঝছো? দিয়ে দিন আপনারটা আমাকে দিন আমি দিয়ে দিচ্ছি দেখে আপনার এটা করলাম বুঝছো? না লাফের মধ্যে বেচারা আউ আবার দেখেছো এই যেভাবে রাখা উচিত তাই না? ₹500 खाऊंगा মোবাইল সাথে খাবার হয়ে কাজটা খুলি রাতাতে রাখি দিবেন না বলি সোফা করবে সোফা বিকেলে আমি কি আপনার নাম ভাইকে বিদেশে পাঠাই? ভুলের কাজ করে গেলাম। না না আপনি শুনুন যে আমি বিভিন্ন রকম যে কাজটা দিব আপনার নাম ভাই সে শুধু সেই কাজটা করবেন, অনেক কষ্ট করে কাজ করবেন। যদি আপনি অনেকগুলো টাকা পান কারো কাছ থেকে সে টাকা কখনোই সেই টাকা আপনার দলিল লাগবে, সে টাকা আপনাকে দেওয়া হয়েছে, তারপর আপনি সে টাকা বিদেশে মানে বাংলাদেশে আনতে পারবেন না, অনেক নিয়ম কানুন আছে। আপনাকে একদম প্রমাণ দেখাতে হবে যে সেটার টাকা হলো যে ওই মানুষটার টাকা, আর ওই মানুষটা আপনাকে বিনা কারণে টাকাটা দিয়েছে সেই মানুষটাকে যদি আমি সাক্ষী দেওয়াই তাহলে আপনি টাকাটা আপনার হবে। তাহলে সেটা আমি নিয়ে আসতে পারবো। হ্যাঁ যদি এভাবে ধরে নিন না হলো তাহলে আমি নিজের যদি ইয়েতে টাকাটা ইয়ে করে নিই বিকাশে হবে না, কোনো সিস্টেম না থাকতে ধরে নিলাম মাসে মাসে এইভাবে টাকা পাঠালাম এই টাকা হলো সেই কাজ থেকে হয়তো টাকা পাঠান, তাহলে হয়তো সমস্যা হবে না। আমি কি বলছি যে আমি আপনাকে ভালোবাসি না? আপনি আমি বুঝছি নিজ থেকে কখন, ঢং সত্যি না এটা অসম্ভব। বলছেন যে আপনি নিজ থেকে ভালোবাসেন না, আপনি এত বড় ছেলে হয়ে এটা কয়েকদিন আগে বলছি, কালকে কি রাতে সময় কাল রাতে এইটা বলছি, অসম্ভব। কাল রাতে তোমাকে এটা কেন বলতে যাবো, ভালোবাসি না, অসম্ভব। হ্যাঁ একবার বললেন এইরকম কোনো ইয়েই তো হয়নি, কোথায় কোন সময়টা বলেছিলাম আমি কিছু মনে করছি না, আমার সব মনে আছে, আমি বলি নাই 100% না। বলিস নাই মিশা কথা বলিস নাই আমি কি বলেছি? কাস নাই তুই কাস নাই আল্লাহ এটা জিসান বলছেন ইব্রাহিম বলছেন কি বলছেন? জিসান বলছেন, জিসান এটা বলছেন আর ইব্রাহিম আরে বলছে পাগল জিসান, জিসান একটা গাধা, জিসানের কথা বিশ্বাস করছেন, জিসান একটা ছাদ, জিসান পাগল যে। আপনি কি ইব্রাহিম? তাহলে আবার ইব্রাহিম তো তার মানে জাদু জানে না, কি জাদু জানেন না? ইব্রাহিম কোনো জাদু জানে না? ইব্রাহিম না হ্যাঁ আমি জিসান, আমাকে আবার ইব্রাহিম
কিন্তু আপনি গতকাল যেটা বলেছিলেন এটা আমার জিসান কোন দুঃখে বলতে গেল তৃতীয় জিসানকে অনেক সতর্ক করেছিল এরকম না বলতে। আপনি বলছেন আপনি নিজে থেকে ভালোবাসেন না ইব্রাহিম। আপনাকে ভালোবাসি। আপনি তো সেটাই বললেন, আপনি না। আরে আমি তো ইব্রাহিম, কি বলি জিসান আপনাকে দেখি অনেক কিছু বলে ফেলছে তাহলে আমার সম্পর্কে। আপনি কি জানেন ইব্রাহিম সম্পর্কে? আপনি কি সেটা আগে বলেন। ইব্রাহিম নাকি জিসান আপনি এখন? আমি ইব্রাহিম। তাও তো ম্যাজিক জানেন, এই ফোনটাকে আইফোন তো করে দিন। আল্লাহ, আপনি এত কিছু জেনে গেছেন তাহলে? আগে বলুন এখন কি আপনি ইব্রাহিম নাকি জিসান? আমি ইব্রাহিম অবশ্যই। তাহলে জিসানের বিকাশ নাম্বারটা কিন্তু আপনাকে জিসান কি তাহলে জিসান ভাইয়ের পাস শুনুন জিসান ইব্রাহিম ভাই ভাই আমাকে ভাই বলতে ইব্রাহিম জিসানকে আপনি ভাই বলে রাখতে পারেন, আমি আপনার ভাই না। আরে শুনুন না ইব্রাহিম ভাই, কি বলছেন বলুন। আপনি কি এখন আপনার চেহারা দেখাতে পারবেন? আমি জিসানের মধ্যে আছি, তার জন্যই তো বললাম। জিসানকে আমি ছাড়তে পারবো আপনাকে না। দুজন কি আমার আছে। যদি জিসানকে মেরে ফেলি? আমি অন্য শরীরে যাব, আমি প্রথমে আপনার শরীরে থাকবো, আপনার শরীরে থেকে আমি খোঁজার চেষ্টা করবো যে কার শরীরে যাওয়া যায়। আসুন তাহলে আসুন। সত্যি আপনার শরীরে যেতে মনে যাচ্ছে, কিন্তু আমি একবার যে শরীর চাই সেই শরীর থেকে যেতে হলে অন্য শরীরে যেতে হলে অনেক সমস্যা হয়। কি করতে হয় বলুন? আরে হ্যাঁ ভাও চালাগুলো শুনুচ্ছি। শুনি বলেন। জানেন ইব্রাহিম আপনার মার নাম কি? তা তুই আমার মার নাম মুখে নিতে পারবো না, বলুন। সবকিছু বারণ আছে। বলুন ভাই বলুন। আমাকে আমার ভাই বলছেন কেন? আপনার বয়স কত? 12 বছর। তাই ইব্রাহিম ভাই সত্যিকারে বলুন। আমার বয়স 12 বছর। আমি আপনার ইয়েতে ঢুকেছি, জিসানের শরীরে ঢুকেছি, এর জন্য অনেক 12 বছর শরীর নিয়ে আপনার কাছে আসতে, এর জন্য আমার বড় শরীর প্রয়োজন। আমার লম্বা শরীর প্রয়োজন, কারণ হচ্ছে আপনি খুব শীঘ্রই অনেক লম্বা হয়ে যাবেন, তাই আমি কোনো খাটো মানুষের শরীরে যেতে পারবো না। চাপা কয়া খাবে, আমি কয়া খাবো। চিনা বিচি বেশি বিচি কলা। হ্যাঁ। ও বাউ, क्या दिले জল খাবে একটা না আসো বিচি কয়া খাবো না। জুনাইদা, এই যে এটা খান। কি কলা খায় না? বিচি কয়া আমার প্রিয়, আমার প্রিয় কয়েছে কয়া, আর আপনার মুখে তা খাবো। আপনি চাপা শুরু করা বন্ধ করবেন, আমার কি মুখে তা ক্যামেরা খাবো। ভেঙে দিব আমি। কয়া বিচিগুলো যেভাবে ফলছেন, এই বিচি কয়া নিয়ে আপনার সাথে রাগ করেছিলাম একবার। সরি এটার জন্য, থ্যাংক ইউ এত স্বাদকে। একটা ছুরি আন, আমি এই গ্যাসটা খাবে? ছুরি ডান বুঝি আনিস না, ওই বড় ছুরি ডান। চার মুখের কলা, বাবা কলা দিয়ে কলা কাটা হচ্ছে। এত বড় যন্ত্র দিয়ে পৃথিবীর কাউকে দেখেছেন কলা কাটা? ধরে গেল।
বিচি বেশি দাঁত একটা পড়ে গেছে, বিষ চাপাতে হবে। হ্যাঁ আপনি এখন ইব্রাহিম ইব্রাহিম, আপনাকে একটা কথা বলবো। আপনি জানেন বিচি কলাতে কয়টা বিচি থাকা ভালো? কয়টা? বিচি কলাতে সবসময় 2টা বিচি থাকা ভালো, তাহলে সেই কলা খেতে মজা হয়। আপনার কাছে এটা আশা করিনি। কি আর, আপনি একটা বোকা, আপনি চুপ থাকেন। আপনি জানেন বিচি কলা জীবনও খেয়েছেন নাকি? ইব্রাহিম বিচি কলা খেয়ে খেয়ে অভ্যস্ত। কি বলেন? ইব্রাহিম বিচি কলা কিরকম খেতে হয় আপনি জানেন না, বুঝেছেন? এত এত বিচি, সেই কলা এত সেরকম মজা নেই। আপনি নিজেই তো বলেছেন মজা না। বিচি কলা যদি 2টা বিচি থাকে তাহলে সেই কলা খুব মজা হয়, বুঝেছেন? ওরকম তো কলা আমি জীবনে দেখিনি। আচ্ছা আছে, সত্যি। আমার রাগ উঠছে। আপনার কোন দুঃখে আপনি কি আপনার আমার ইব্রাহিম কি আপনার মধ্যে চলে গেছে নাকি? ইব্রাহিম হলাম যে আমি ভাবছি যে এরকম কলা কোথায় পাওয়া যায়, আপনাদেরকে খাওয়াবো, সমস্যা নেই। খুব টেস্ট। আপনি খেয়েছেন তার মানে? না না, হ্যাঁ আমি দিয়েছিলাম। ছি ছি ছি, কি কি সব কথা বলছে? এরকম কলা গার্ডেনে গাছে অনেক সুন্দর করে ধরে, অনেকগুলো করে। গাছে না, পৃথিবী সব জায়গায় আছে। হ্যাঁ পৃথিবীর সব জায়গায় না, কি না, মানুষের কাছেই আছে। মানুষের কাছে কেন বলা থাকে? মানুষের কাছে আছে আপেল। মানুষের কাছে না, জিনের কাছে আছে। পুরীর কাছে। এর জন্য জিনের এগুলি কলা হলো যে জিনদের দ্বারা বানাবো, বুঝেছেন? এত এত কিছু না, জিনরা এগুলি কলা খায়, জিনরা এগুলি কলা। এই জন্য আমি এগুলি কলা পছন্দ করছি। মানুষদের জন্য এগুলি কলা, এর জন্য আপনি পছন্দ করেনি, আমি পছন্দ করেছি এগুলি কলা, কারণ অনেক অনেক বিচি। মানুষদের জন্য 2 বিচির কলাই ভালো। কয়েকটা জিনের জানেন কতগুলি হাত হয়? অনেকগুলো হাত হয়। যেরকম একটা জিন আছে না, জিন কালী, তার 10টা হাত। কয়েকটা জিনের অনেকগুলো পা হয়, অনেকগুলো মাথা। 2 মাথার সাপ দেখেছেন আপনি? আপনি কয় মাথার সাপ দেখেছেন? 5 মাথা। 5 মাথা। তো ভাবুন একটা জিনের কতগুলো মাথা থাকতে পারে। এরকম একটা ড্রাগন আছে, সেই ড্রাগনের, আপনি জানেন না ওই যে 9 টেল ফক্স, 9 লেজের শিয়াল, আবার 9 লেজের নারুটো দেখেছেন না জুনের? হ্যাঁ সেগুলি 9টা লেজ না? হুম। তো দেখেন অনেক কিছুই হতে পারে, বুঝেছেন? এদিকে করে সাপ বানাবো। 2 মাথার সাপ বানাতে পারেন। এই ঘুড়ির দাম মাত্র 10 লাখ টাকা। এটা অনেক দামি একটা ঘুড়ি। এটা আবার কি? এটাই সাপ। এটা সাপ। সাপ এরকম করে নর্মাল করে থাকে, আপনি বুঝবেন না যে সাপ আপনার কি বলবে। হঠাৎ করে দেখবেন এরকম করে ছবল দেবে, আপনি একদম 1 সেকেন্ড লাগবে না সাপে আপনার মধ্যে বিষ ঢুকিয়ে দিতে, বুঝছেন? মশারও কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। মশা প্রথমে আপনার এই পাশে দেখেন। বসে, তারপর আস্তে করে সুইটা ঢুকায়, কিন্তু সাপের আপনাকে বিষ ঢুকিয়ে দিচ্ছে। খুবই তাড়াতাড়ি, 1 সেকেন্ডে তাড়াতাড়ি দেবে, আপনি ব্যথা পেয়েছে, আপনার মধ্যে বিষটা চলে গেছে 1 সেকেন্ডে। ঠিক আছে। ইব্রাহিমকে যতই বিষ খান, চাইলে ইব্রাহিমকে বিষ খাইয়ে দিতে পারেন। আপনি খুঁজে দেখতে পারেন কোথাও বিষ আছে নাকি। হ্যাঁ তা আপনি বুঝতে পারবেন আমি আসলেই মানুষ না। শুধুমাত্র এইভাবেই আমার পরীক্ষা নিতে পারেন, বুঝছেন? তাহলে এমন কোন ওষুধ কিনবো যেটা আপনার গাছের আটা এক ধরনের একটা বিষ, এটা খাবে? কত খেয়েছি, গতকালই তো একটা গাছের পাতা খেয়ে ফেলেছি। গাছের পাতা না, আঠা আঠা। আমি গাছের পাতা খেতে পছন্দ করি। আঠা খেতে হবে, আঠা। আমার সবচেয়ে প্রিয় খাবার হলো যে কলা, শসা। কলা। হ্যাঁ
কলা তো জুনাদের সবচেয়ে প্রিয় খাবার, আমার সবচেয়ে প্রিয় খাবার হলো যে আপেল। আপেল মার্কেটে পাইবেন, মার্কেটে, বাজারে, রাস্তায়, ফুটপাতে। ওই জন্য তো কিনতে চাই, কিনলেন না। সেটা তো বললাম, রাস্তায় পাবো, ফুটপাতে পাবো, সব জায়গায় পাবো। সব জায়গায়। দিকে পাওয়া যায়। কোন জায়গায়? বলবো যে তো দুষ্ট। সে আপেলের দাম হয় হ্যাঁ হ্যাঁ, দামটাই বলছি। কমপক্ষে 5,000 টাকা। আপেল সেই আপেল ফ্রি। আর সরোই দিকে চাপ ভাড়া দিকে তার বেগুনি রং উঠেছে। আবার কি করছেন এটা? তো আমরা দুজনই এখানে গোসল করি, ঠিক আছে? আমাদের দুজনকে কেউ দেখবে না। হ্যাঁ, আমার সাথে গোসল করে কোনো সমস্যা হচ্ছে না। আমরা তো আর একই বাথরুমে বন্দি অবস্থায় গোসল করছি না, খোলামেলায় তো আমরা। আমি কোথায় করবো, ভালো লাগে না। স্যার, আপনি কত বড় মেয়ে, আপনার সাথে গোসল করা বারণ। আপনি এটা পিচ্ছি। এটা দিব ক্যাপলেট করে গোসল করবো। আমার ওই যে পানির ওটা আনলে ভালো, তাই না? কোথায় সাপ? মাটিতে পা দিয়েছেন কেন? মাটিতে পা দিলে কি হয়? এই জিনিসটা হয়, যে জিনিস আমার পছন্দ। বুঝতে পেরেছেন? বাই বাই। বাই। আমার শরীরে ময়লা হয় না, পানিটা দিয়ে পা দিবেন না। আবার দিয়েছে শোনেন, চ্যান হোক। এভাবে লাভ দেওয়া ঠিক না ভাই। আপনি আমাকে আগে বলে দিই কেন? আপনি পাগল নাকি? না, জানেন না এটা কত সমস্যা হয়? দেখেন সমস্যাগুলো। আপনি সেই দিনও দেখেছেন এদিন সমস্যা হয়, কোনো বুদ্ধি জ্ঞান নেই। দেখছেন আমি এটা নিয়ে আসছি, এটা তো নিয়ে আসলেই। জান, আপনি দেয়ালটা ছুঁয়ে আসেন। কেন? খুশিতে দেয়ালটা একটু ছুঁয়ে আসেন। হ্যাঁ, এখান থেকে এখানে যদি দেওয়া যায়। ওই কুমিরের মাথা কই নেই। কালো কালো দিচ্ছেন না? দাঁড়ান দাঁড়ান। ও, এটা কোনো কুমিরের মাথা, এটা সাপ। কি বলি, এটা হলো মাছ। বলেছি এটা বুঝলেন না, আপনার মাথায় কিছু কোনো বুদ্ধি দেন না। বুদ্ধিহীন মানুষ। দূরে হলেও একসাথে গোসল করতে পারছি, কিভাবে সম্ভব? হ্যাঁ, না না, ও শিট, সাবান পড়ে গিয়েছিল বাড়িতে। সাবান পড়ে গেছে? আচ্ছা, এই সাবান যে উঠাবে তাকে আমি 50 টাকা দেবো। এই যে আমার হাতে তো ও, আমি উঠে নিয়েছি তাড়াতাড়ি ভাই। আমি তো ভাবলাম যে আমি এখনই একটা চ্যালেঞ্জ দিলাম, আর সেই চ্যালেঞ্জটা হয়তো কি পেয়ে যাবে। এই চ্যালেঞ্জটা কমপ্লিটও করে ফেললাম। চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি। আর আপনি ফেলে দিন সাবানটা, ঠিক আছে? আপনারা দুইজন এখানে ফেলে দিন সাবানটা, এখানে দুইজন খুঁজবেন, ঠিক আছে? যে পাবে। না পাইলে কিনবো কেডা? সাবানের দাম আর কত? 10 টাকা। সেটা আপনি কিনে দিবেন। দেখো মা, আমি কি আর গ্রামের বাড়িতে কি আর সাথে গোসল করতে পারছি? 2 টাকারও দাম আছে জানেন? 2 টাকার সাবান, কি বলি, 10 টাকার সাবান। সরেন, আমি লাভ দিব। লাভ দিয়েন না প্লিজ। আচ্ছা, লাভ দেন। হ্যাঁ, লাভ দেন, কোনো সমস্যা নেই, লাভ দেন। কিছু হলে আমার দোষ নেই। আচ্ছা, সাব দেন আপনি। হ্যাঁ, দেন, লাভ দেন। ও বাবা গো, কি ব্যথা!
জাদু দেখেন খেলা। খেলা দেখবেন? হ্যাঁ আপনি এই দেখেন খেলা, খেলা দেখেন, খেলা আপনি বেশি লাভ দিয়েছেন। খেলা দেখেন। না না, এই পা দিয়ে পানি ছিটেন না প্লিজ। আপনি তো পাগল হয়েছেন। ময়লা উঠিয়ে ময়লা উঠেছে? মাগো মা, খুব লাভ। ময়লা উঠেছে। কই দেখি তো পিড়ে না আজকে উঠে নেই আজকে উঠছে। না উঠে নাই, উঠানে বেশি বাঁশেরই ময়লা। লাভ দেন। ভিডিও লিখে তো মানুষ কত করবো ভিডিও আশেপাশে কোনো মানুষই নেই আমরা ছাড়া। ভাগ্যিস। ময়লা উঠছে দেখতে পাচ্ছেন? এটা যে আপনার ঝাপাঝাপি করেছে, এরকম এরকম করুন, দেখবেন যে ময়লাগুলি চলে যাবে। হ্যাঁ আপনার হাতটা দেখুন এখন কত সুন্দর। দেখেন আপনার হাতটা দেখেন। আবার লাভ দিবেন। কতগুলো আপনি ময়লা তো সাঁতার পারেন, আপনি চাইলে ওই জায়গা থেকে একটু যেতে আসতে পারেন। কি বলি, সাঁতার কেটে যেতে আসতে পারেন। যান যান সাঁতার কেটে। ওই মাঝখানে কত তোর জানিস ওই না? যেতেই পারেন। হ্যাঁ মাঝখানে জুনায়েদ যাও যাও, ওকে একটু যে একটু হাত দিয়ে নিয়ে যাও। সত্যি কিন্তু ময়লা উঠতে থাকবো, কাদা বুঝলে নিচে। নিতে পারে তুই যাও ডাইবা গেছে। যাও, নিয়ে যাও ওকে। ওই তো মাছ লাভ দিছে একটা ওই জায়গা থেকে, ওই যে মাটির উপর থেকে। ভাগ্যিস মাছটা বুঝলো না যে। হ্যাঁ এখানে লাল মাছ আছে একটা মাত্র। বুঝতে পেরেছেন? আমার দিকে সব প্রত্যেকদিন তাকিয়ে থাকতো, 5 বছর আগে। তাই হ্যাঁ হ্যাঁ, আপনার কাছ থেকে তো আমি ডুব সাঁতার শিখেছি। আপনি হচ্ছে ডুব সাঁতারের চ্যাম্পিয়ন। কেয়া সত্যি আমি কেয়ার আগে তো আমি ডুব সাঁতার পারতাম না। আমাকে বীরবাদে যে পরিমাণ ইয়ে ওই করেছে। দেখুন কত বড় গাছ, ভাবুন এখানে কত একটা বড় গাছ ছিল। তাই দেখুন না শিকড়ি কত বড়। আচ্ছা দাঁড়া জুনায়েদকে দেখাই। কি বলি, এই দেখুন কত বড় সাপ। কি বলি, কত বড় গাছ। গাছ হবে নাকি সাপ হবে? কই গাছ? ওই যে সাপ, বলি গাছ, কত বড় গাছ। জুনায়েদ আপনি পানিতে নামেন না কেন? আমার টান ট্রেনে দিন, টান এত দিন। দুঃখ হইতাছে। হ্যাঁ এই পুরাটাই কিন্তু এরকম, আপনি হাঁটতে পারেন। না আপনারা যে অবস্থা করেছেন ময়লা, আমি নামতে পারবো না। আমরা কি করেছি? আপনি বেশি লাভ দিয়েছেন আমার থেকে। এখন আবার ময়লা করছেন, মাটিতে পা দিয়েছেন, এটাই হলো সমস্যা। তো মাটিতে পা দিয়ে আমরা আগের বার তো মাটিতে পুরাটা পা দিয়ে একদম লাফলাফি করেছি আমি। আজকে লাফলাফি করিনি। চ্যান হোক গিয়া হে ডুবন্ত মাছ। আচ্ছা দেখুন কে কতক্ষণ ডুব দিয়া থাকতে পারে। কে কোনো ডুব দিয়ে থাকতে পারে, এটা কিভাবে দেখবো? আচ্ছা দেখো, রেডি 1 2। দেখবো কেন, রেকর্ড হয়ে থাকবে। এটা জুনায়েদ জানে, জুনায়েদ বলবে যে কি করেছে। ঠিক আছে, কে চুরামি করেছে। আচ্ছা রেডি সেডি আনিস। ভিডিও হইতাছিল, দেখ ভিডিও হইতাছিল। এটা আপনি চুরামি করতে পারবেন না। আপনি যদি সত্যি পেরে থাকেন তাহলে আপনার ওই যে দেওয়া ভিডিও হইতাছে। चैन हो गया है। আসেন জুনায়েদ, টান দিন তো, ওর হাতটা ধরে টান দেন। আহি আহি আহি, হ্যাঁ টান দেন, টান আরো জোরে। এবার লাগতে দেবো, যে আইবো। দেন ভাই টান দেন আপনি। আচ্ছা আচ্ছা যে আচ্ছা, আসবে তাকে। লাথি দিবেন? হ্যাঁ। কেন লাভ দেন, লাথি দি কেন দিবেন? না আপনার কাছে পানি পেয়েছেন, আপনি নিজেই তো বলেন যে পানিতে নামবেন। আমি এই যে এটা ফেলে দিব পানিতে, এই যে এটা পানিতে ফেলে দিব সত্যি। ওকে ছাড়তে বলে, না হলে এটা। আচ্ছা আচ্ছা জুনায়েদ, আচ্ছা কেয়া আসুন, আগে আসবে তারপরে ছাড়বো। আসো আসো, তুমি তো পানি ইয়ে করেছো না। না
এই আসুর জন্য। আপনার যে অবস্থা করেছেন আচ্ছা এখানে অনেকটা কমে গেছে। আমার নিজের গেঞ্জিটা দেখুন, সাদা গেঞ্জি কিন্তু সাদাই আছে, বুঝতে পারছেন? সাদা গেঞ্জি কালো হয়নি। এই যে ঝিনাইট আসছে, এবার হবে খেলা। দেন লাভ দেন, দুজন মিলে দেখি, একসাথে লাভ দিলেন, ঠিক আছে? রেডি 1 2 3। এই যে কতগুলো ময়লা উঠছে, লাভ দিন, লাভ দিন। কালো, এই যে কালো কালো, আপনি দেখছেন নিজের চোখে, দেখেন কালো কালো। আমার গায়ে তোর ময়লাটা ইয়ে হয় নাই, তাই না? ভাইয়ার মোবাইল আবার হয়ে গেছে। হয়নি। আচ্ছা আপনি লাভ দিন, রেডি 1 2 করেন। আমিও 3। আমিও দেবো। ভাই রে ভাই, যা অবস্থা আপনাদের। যে আপনি ওখান থেকে দেয়ালটা ছুঁয়ে আসুন। আজকে বাবারে ভূত, কেন দেয়ালটা ছুঁয়ে আসতে পারেন? কুমির। আমারও লাভ দিতে মন চাচ্ছে। এই দেখেন হ্যাঁ, পাটা এভাবে করবে না, পাটা এভাবে করলে সালাদ দেবো। আমার ভূত শেষ। রেডি 1 2। আমাকে পানি ঢুকেছে। কি বলছে আপনাকে পানি? আমার নাকে পানি ঢুকেছে। হ্যাঁ, চিত্ত হয়ে সাঁতার কাটলে কানে পানি ঢুকে, আবার নাকে পানি ঢুকে। আমাদের জীবন ঢুকেনি। আপনার ঢুকে নি, আপনি লাভ চিত হয়ে সাঁতার কি বলেন, চিত হয়ে লাভ দেন। আপনি এইভাবে করে ঠাস করে পড়বেন, তারপর দেখবেন যে আপনার পানি উঠবে। এই গরু ভেঙে যাবে। के पास जी क्या আপনার মেহেদি উঠে গেছে, তো আপনার মেহেদি নাই, আপনি নিজের হাতে একটা মেহেদি করেন, ঠিক আছে? আপনার মেহেদি আপনি আছে না, সেই মেহেদিটা আপনি, হ্যাঁ আপনি এই সাঁতার পারেন, এই সাঁতার আপনি দেন তো। অনেকদিন আপনার এই সাঁতারটা দেখি না, সত্যি এই সাঁতার আমাকে শিখিয়েছিলেন একবার, এভাবে করে সাঁতার, এই সাঁতারটা দিন। কিভাবে? চিত সাঁতার, এই যে মাথা উপরে থাকবে, আপনি এইভাবে করে ভাববেন, এই সাঁতারটা আপনি পারেন। মানে উল্টো হ্যাঁ হ্যাঁ, উল্টো হয়ে নিচে নিচে। আপনি নিচে, আমি ভাবতেন কোথায় আপনি, আমার চুল দেখা যায়নি। কিচ্ছু দেখা যায়নি আপনার, এখন অল্প একটু চুল দেখা যাচ্ছে, বেশি দেখা যায়নি। পানি অনেক নিচে চলে গেছিলেন তাই। এখনো আবার যেতে হবে। আমিও আবার চাই। আচ্ছা রেডি 1 2 একসাথে হবে, ঠিক আছে? আপনি শ্বাস তো কম না। কি সাহস, কি সাহসের কথা বলছেন? ভিডিও করছেন কেন? হ্যাঁ আপনি এটা পরেই লাভ দেন, আরেকবার দেখি, যত ইচ্ছা তত কিছু লাভ দিতে পারেন। এই 500 টাকা ছিল পকেটে। 500 টাকা ছিল পকেটে? 500 টাকাটা পকেটে কেন ছিল? এইখানে ভিজে গেল, পড়ে গেল। দিয়েছে। আচ্ছা যা, যে 500 টাকা খুঁজে পাবে তাকে আমি 5 টাকা দেবো। কেন কেন মিথ্যা কথা না, ভাষা দিন। 5 টাকার মূল্য জানেন? এখানে একটা আইসক্রিম কিনতে পারবেন। এখানে 2 টাকার মূল্য আছে জানেন? 2 টাকা দিয়ে যে আপনি এই দেখেন এত হ্যাঁ। পেঁয়াজু পাবেন। 7 মিনিটের ভিডিও। জুনে চলে গিয়েছে।
কিছু একটা আনতে গিয়েছে হয়তো। তাহলে আমি এখানে কেন আপনার সাথে? আমার আপনি এদিকে কোথায় আসছেন? আমি এদিকে কাপড় চেঞ্জ করবো। না ওদিকে যান। না এদিকে চেঞ্জ করি আপনার সাথে, সমস্যা আছে? আপনার জন্য তো আমাদেরকে অনেক কথা শোনা হয়েছে। আচ্ছা কি কথা শুনিয়েছি আসলে একটা কথা বলুন তো, আমি তো কোনো কথা শুনিনি। ওদিকে যান। জানেন কাপড় চেঞ্জ করবো। শিয়ামটাই আমি পারবো। কোন জায়গাটায়? এই মহিলাটা দেখবে, এছাড়া কোনো সমস্যা নেই। আমি এমনভাবে পারবো কেউ দেখবে না, শুধুমাত্র এই মহিলাটাই দেখতে পারে, এখানে কেউ দেখবে না। পুরো আছে একটা ভয়, সব মুরগিরা ভয় পাচ্ছে। বারোটা বেজে গেল, কোনটা বড় আছে? ছিঁড়বে নাকি না দেখুন দেখুন guys, এটা এত পাতলা জাল যে আমি টান দিলে ছিঁড়ে যাচ্ছে। উনি বলছে ছিঁড়বে না। আপনি নিজেই তো ছিঁড়ে ফেললেন এটা, পেটে কে ছিঁড়েছে? আগে থেকে আগে থেকে অত বললো আপনি খামচি দিয়ে একটা রেগে খামচি দিয়ে ছিঁড়ে গেছে। এই যে কিন্তু লাগান আমি ছিঁড়ে ফেলবো। এটা আপনি এটা লোকটা আরেক 12টা বাজবে ছিঁড়ে ফেলেছি এটা আমি। আঙ্কেল এর নাম প্রমাণ আছে, আমি ছিঁড়িনি, ইনি ছিঁড়েছে। আচ্ছা আর কোথাও কি আম গাছ কাছ থেকে না হয় না নিলাম, অন্য কোনো খান থেকে নেবো। আমি আপনার চাটা চাটা দিতে হবে। চাটি দিবেন। হ্যাঁ হ্যাঁ, এই কেয়া লেখাটা একটু হালকা হয়ে গেছে, কালকে রাত্রে কত ঘাড়ও ছিল। ভালো লাগবে প্রথম আপনি আলহামদুলিল্লাহ বলে ভাবছি দরকার। আপনাকে আগে শুনতে দেখিনি। ইসরায়েল ওরা থেকে আম না পটে থেকে আপনি দেখে জাস্ট চলে যান, বাকিটা আমার, আমি ক্রিপ্টো মিডিয়া করবো। বুঝেছেন? না আমাকে নামই লাগবে না বলা যায়। দেখো এই আমটা বড় না, কেউ নাই কেউ নাই, বুঝছেন? ও এটা আমার প্রিয় পাতা, থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা ঘ্রাণ। এই পাতা দিয়ে তরকারি রান্না করলে নিশ্চয়ই তরকারিটা অনেক মজা হবে। সত্যি বলছি। এটা কি পাতা সুমায়া? আচ্ছা এটা কি পাতা? বেল পাতা? কি পাতা এটা? এটা গু পাতা। গু পাতা হলে কি এত মজার ঘ্রাণ হয় বলে? দারচিনির মতো ঘ্রাণ। দারচিনি জানেন কি জিনিস? শ্যামাই দেয়। এ আবার কিরকম করতে না, আপনার নিজেরই করতে মন চাইলে আমাকে করতে দিলেন না। আমটা তো এতটা বড় না। কি ভাই আমার হাতেও কেয়া কি তার হাতে লিখছেন ওয়াই, তারপর
খুন এর জন্য জিন টিন খুন রেখে গেছে। আপনি কি জানেন? ভুল, আপনি জানেন না। কি দেখবেন? সেই সাপ আপনি, আমি তো জানি আপনি কোথায় লুকালেন আপনার। দেখলাম যে আপনি আম খেয়েছেন না। আচ্ছা, হা করেন আপনি আবার। আপনার একটা দাঁত এত সাদা কেন? হা করেন। আচ্ছা দেখুন নিচে। জানি আমি। কিভাবে সাদা হলো? ফুল। দাঁতের মধ্যে আপনার ফুল হয়েছে। আমার বাবা মরবে। বাজে কথা কখনো বলবেন না। শুনুন, দাঁতে ফুল ফুটলে নানা মরে, নাহলে নানি, নাহলে মা, নাহলে বাবা, একজন। আর আমার দাঁতে ফুল ফোটার সাথে সাথে আব্বুর অসুখ হয়েছে। দাঁতে ফুল ফোটার সাথে সাথে এসব পাগলামি কথা আমি বিশ্বাস করি না। দাদা আপনার নানাই মারা যেতে পারে, উনি অনেক অসুস্থ, জান্নাত বেশি। আমি চাই না আপনার বাবা এত হবে, কম করে হলো আমি চাই যে আমার এই দাঁতটা দেখছে না গাঢ় হয়েছে, আর আজকে বেশি গাঢ় হয়েছে, আর আজকে শোনা গেল আব্বু রয়েছে অসুখ একটু বেড়েছে। মিল করে দেখলেন না? সত্যি আপনার আব্বার অসুখ বেড়েছে? কেন নানু না আপনার সামনে এসে বললো? নানু তো বললো যে মাফ চেয়েছে, অসুখ বেড়েছে। না না না, আমি আপনার বাবাকে কখনোই হারাতে চাই না। আমার বাবা আপনার শেষ করেন। স্যারদের দেখবেন যেন স্যার যখন মিথ্যা কথা বলা হয়। কে বলছে আপনাকে এই যে দাঁতে ফুল হলে এটা হয়? আপনি কি মসজিদে গিয়েছেন? কেউ বলেছে তারা? মসজিদের মানুষ বলেছে। আপনার নানা আছে বৃদ্ধ, নানা দেখছেন, নানা কয়েকদিন ধরে কিন্তু আমি যে কালকে রাত্রের কথা বলছি না, কালকে রাত্রে তো জ্বর কম ছিল, কালকের আগের দিনের আগের দিন ওই দিনও তো খেয়েছি, রাত্রে আমরা সবাই জোর করছিলাম, খেয়েছি। নানার ওষুধ নিয়ে বসেছিলাম। আমি নানাকে বললাম যে আপনার কি জ্বর লাগবে? কেয়ার নেই তো কি হয়েছে? ওই ছোট ছোট বাচ্চারা আছে, তাকান হায় হায়। মাঝে মাঝে ভাবি তুমি এলে হব খুশি, যদি পড়ে যাই মরে যাই। ও ভাই, আপনি তো একটা রিয়েল মনস্টার। দাঁড়ান এখানে, এখানে 1 মিনিট দাঁড়ান। নড়বে এক সেলফি হবে আপনার সাথে, একটা দেখুন। আসেন, পিছিয়ে আসেন আবার। গাইস, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গা থেকে এক পা জাস্ট উলট পালট হলে আমরা কবরে দেখুন, হাত পা ভেঙে যাবে। হ্যাঁ, হাত পা ভেঙে উড়ে যাবে। দেখুন আমি পাটা দিয়েছি এখানে, জানেন একটা পা দিব এখানে। সাপ দেখেছিলাম জানেন, এই যে পা আমি খালিতে দেখলাম। হামিদ মামা আর আমি সাপ দেখেছিলেন? হামিদ মামার একটা বন্ধু বসে, তারপর সাপ কত বছর আগের কথা? 5 বছর। 5 বছর আগের কথা।
তখন কি কেউ ছিল সাথে? না, কি এত বাসাই ছিল। কে আর কোনো বাসা হয়েছিল? কে বাইরে যেত কখন? একদম বাসার উল্টা দিকে যাচ্ছি, এরকম অনেক সুন্দর রোমান্টিক একটা ওয়েদার আশেপাশে। আপনার জন্য, আমার জন্য না। এই রোমান্টিক ওয়েদারটা আরও 100 গুণ বেড়ে যাবে যখন আমাদের বয়স একটু, যখন আমাদের একটু সময় হবে, তখন জুনিয়র থাকবে সাথে সাথে সামনে, সাথী তো আমার খারাপ বোন। আর আমি থাকবো কেয়ার সাথে পিছে। এইভাবে করে হাঁটবো আমরা দুজন কাপল হয়ে। আমার খারাপ বোনকে আমার গার্লফ্রেন্ড বানিয়েছে আসছে। এটা তো আপনার মা দেখবেন, এটা সব আমার ইউটিউবারগুলো দেখবে, বুঝেছেন? আর আমার ইউটিউবার জানে আপনি সাথীকে কত ভালোবাসেন। আর আপনি আই লাভ ইউ সাথী বলে একটা গার্ডেনে চিৎকার দিয়েছিলেন, সেটা অনেক ভিউজ হয়েছিল জানেন। আমার কোথায় কি আর জুনায়েদ, আপনি বসুন। জুনায়েদ বসুন, বসুন ভাইয়া প্লিজ বসুন। আপনি কোথায় গেলেন ভাইয়া? এখানে আসেন না, আসুন আমরা কেন প্লিজ আসেন না। কি লাগে? হ্যাঁ, জয় বাংলা বলুন স্লোগান দিয়ে দিন একটা। হ্যালো গাইস, আমরা এখানে এসেছিলাম কিন্তু এরকম একটা বিষয় দেখলাম যে আমরা কোনো পাতাই খেতে পারছি না। আমি পাতা খাওয়ার জন্য এসলাম, আর এদেরকে বললাম যে পাতা খাবো, কোন পাতাটা খাওয়া যায়। এরা লজ্জায় পাতা খাবো কথাটা শুনেই দৌড় দিয়ে চলে গেল, পাশেই বা বসলো না, বুঝলে? কি একটা অবস্থা। জুনায়েদ, আপনি কিছু বলুন, কোন পাতাটা খাওয়া যায়? হ্যাঁ, আপনার কিছু বলার নাই? এই যে পাতা আমার হাতে আছে, খাবেন? না, এটা পাথর, এটা কোনো পাতা না। না, এটা পাতা। নাইস। আপনারা সবাই চিটাগাঙে থাকেন, চিটাগাঙের মানুষ। চিটাগাঙের ভাষায় কয়েকটা কথা বলেন তো, যে আমি তোমাকে ভালোবাসি, কীভাবে বলেন চিটাগাঙের ভাষায়? বলুন যে কেউ একজন বলুন, আমি তোমাকে ভালোবাসি, এটা কীভাবে বলে চিটাগাঙের ভাষায়? আই তুম ভালো পাই। কীভাবে বলে? জুনায়েদ, আপনি জানেন? না। আপনি জানেন? আপনারা বলুন কীভাবে বলে। আই খেলে কি কীভাবে বলে? চিংচ্যাংচু? না, এইভাবে বলে। আই লাভ ইউ, এটা তো ইংলিশে বলে। আপনাদের ভাষায় কীভাবে বলে? কীভাবে বলে? জুনায়েদ, আমি না এটা শুনে যাব না, আপনি বলুন। আপনি জানেন? না, আপনি বলুন, আপনি কে বলুন কীভাবে বলে? কেউ কাউকে ভালোবাসি বলে আপনাদের ভাষায় কীভাবে? কি বলেন সেটা বুঝি না। বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ, টাটা, বাই বাই। আপনাদের সাথে দেখা হয় ভালো লাগলো। আমরা দুই ভাই রেল গাইলের ধারে হাঁটছি, কোনো কাজ কাম নেই, আর কে মিস করছি। সামনে গই হাম্বা। বাই। নতুন স্টাইলে বাতাস হচ্ছে। কি ভাবছেন? চশমাটা
কি দিব এই কি পানি বড়িয়া নয় অন্য চাকিয়া বডি খালে বড়িয়া ওডো গাতে হাত দে পিলে হ্যাঁ শুকিয়ে দেখি দিচ্ছে না কেন জানা তাহলে দেওয়া যাক কেন দিচ্ছে না একটু আসে না না কোলে দোকানে যদি হালকা একটু চা দিয়ে ওরা আমার ধরে দেয় আরে না 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 সব বাচ্চা কাচ্চা নিয়ম সত্যি নানার সামনে ভিডিও অফ করেন তাহলে আপনার মাকে কিন্তু আপনারা কবে যাবেন আজকে যেতে পারি সত্যি আমরা তো আপনার সাথেই যাবো হ্যাঁ আমরা তো একসাথেই যাবো 3 দিন পর যাবো কি বলেছে এটা কি বলেছে মা 3 দিন পর যাবো সত্যি হ্যাঁ এই আঙ্গুর কত এই আঙ্গুর কত এটা 440 টাকা ভাই আর এটা 320 টাকা এটা 320 টাকা কোন আঙ্গুর খাবেন এখন তো আমার পকেটে মানি ব্যাগ নেই আমি নিয়ে আসি মানি ব্যাগ আনলেও হবে না বিকাশে টাকা দিতে হবে কি বিকাশ লাগবে আচ্ছা আমার কাছে মা আছে। তাহলে বাজারে গেছিল গরুর মাংস কেনার জন্য আম্মু হ্যাঁ আম্মু না তাহলে কি না না নানা গরুর মাংস আছে এই দেখেন তো আপনার বুথুতে টাকা এইটা আমারই টাকা ব্লুটুথ কিন্তু এই টাকা শেষ হয়ে যাবে সে ব্লুটুথ ব্লুটুথ দামটা এত বেশি না আঙ্গুরগুলো জানে অ্যাপেলের ব্লুটুথের কথা হ্যাঁ অ্যাপেল চল কি কইলো চাপেন চাপেন হাতেন হ্যাঁ ভিডিও অফ করেন দেখুন গাইস এটা হচ্ছে সবকটি পরে খুঁজে একটা প্রিয় ঠিকানা যে ঠিকানা নিশানা কোথাও বাতাসে হয় না কখনো কোনো বাতাসে হয় না কখনো কোনো
খুঁজে পুরো বাইরে বেগুন ক্লিপ্টোমেনিয়া হচ্ছে ক্লিপ্টোমেনিয়া হয়ে গেল গাইস বাইরে এত অল্প লেগছে দিয়ে আমরা হলে কত দিল এতে কিনা লাগে রাসক্তি ক্লিয়া নষ্ট হয়ে যাচ্ছে পেকে লাগাইতে পেকে গাছ গাছ লাগানো পর কোন সারা লাগাই দেয় কোন নানার ক্ষেত্রে দেখি না কত কি আমি দেখিনি তো দেখলে কে কথা কিনেছি পচা মচা পচা বেগুনের মেলা এসব কি ঢুকালেন ও ভাই এই জিনিসটা জানেন কি গার্ডেনে এই জিনিসটা আমাকে অনেকবার লাগিয়ে দিয়েছেন এর জন্য আপনি এনেছেন অনেক দুষ্টু ওইগুলি লাগিয়ে দেয় ওকে লাগিয়ে দিয়েছিল অনেক চুলকিয়েছিল আমার হাত একটা গাছ ছিল না এই তো গাছ ছিল এই গাছে কি হয় এই গাছে কি হয় বলুন তো এটা কি জানো বিল্লা গেছিলাম এত বড় বড় এগিয়ে আপত্তি এত দেখতে দেখতে না আর ডোরগুলা হয়ে না ওই তো দেখা ওদিকে এই গাছে চুলকায় নাকি আবার না সব তার খেতে ওঠে আর এই গাছে চুলকানিটা আপনাকে লাগাতে মন চাচ্ছে আপনি একটু দুষ্ট বিহারে আচ্ছা নানু আমাদের ঢাকার নিয়ে গেছিলেন আপনি আতা ছিল আতা ফল আতা গাছে তোতা পাখি ডালিম গাছে নেই আতা গাছ ছিল এতটা কি কবি কথা কয় না কেন বলি নানু এই কবিতাটা চিনল বুঝেছেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এতটা কি তবু কথা কয় না কেন বলি কি কবিতা ময়না নিয়ে একটা কবিতা আছে হয় আতা পা আতা চাতা লবণ পাতা যে পা দিয়া মিশা কাটা করিয়া আমি তাই আপনি Good hot soap. Kita আরে আঠাট পাতা লরিন না হারে রাত দুইম পাতা বলে কোন একটা বুদ্ধি যাচ্ছে একটু করব আরে জি তোমার দিকে তো বেশি দিয়ে গেছে না এইবার ডোলো ইয়ে দে ও বুঝে মেরা ও দিকে দেখানো না হতে না ইবে উদিন না খারাপটা সরি সরি দিয়া এক গড়গড়ি ও হচ্ছে ইতে ফেলতে এগুলো ইতে ফেলে থ্যাংক ইউ মাই ফিনিশ tonight. Oh.
নাম কীভাবে দেখলাম আমি তো অবাক হইয়া গেলাম। আলু ফাতল ফাতল করে উনি দিলাম তারপর পরতে কুটি হবে আর তার কিছু না লাগে আজ এখানে করতাম সোনু 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 মানে কি? ওইটা ময়নার জন্য ঠিক করতেছি জানেন সোনু হয় জুমাইদের গড়ে তো সুন্দর কি সুন্দর আছে ইয়া না সেই সুন্দর ওই গাড়ি পাশে সোনু জিসান আরো খানের লেবারি বান্ধব আরো আইতো আরো তার নামই শোনো। কার নাম সোনু? আসছে তোমাকেও তো মাঝে মধ্যে বলেছে, আপনাকেও তো মাঝে মধ্যে বলেছে আসেন সোনু, এটা নিয়ে আয় সোনু। পরবর্তী জিনিসরা দাদা ওই আর মাথা হেবু জিনিসের দাদা মাথা দিল্লি ছাড়া কিছু আছে না একটা মেয়ের একটা ছেলের নাম সোনু হয় কিভাবে? আমাকে জুনায়েদ বলেছেন যে সোনু হলে যে ভালোবেসে টাকা হয় এখানকার মানুষটা। আপনি জিজ্ঞেস করেন কাউকে? সুমাইয়া সুমাইয়া সোনু সামান্য ওটা পুকুর পাড়ে চলে আসছে। পেঁয়াজ কিভাবে ধুতে হয় আমি সব দেখছি, আমি শিখে রাখছি এগুলি সব কিছু। দর্শকরাও শিখে রাখছে যেন সবাই পেঁয়াজ ইয়ে করতে পারে, শাক ইয়ে করতে পারে, আর মাংস কীভাবে ইয়েটা উঠাতে হয় সেটাও জানতে পারে। পারে আমি বোকা থাকলাম মানুষ। ছেলেরা শিখে রাখছে এদেরকে রান্না করে খাওয়াবে। পৃথিবীতে এমন কোনো লোক নেই যে বউকে রান্না করে খাওয়ায়। কি বলেছি? আমার বাবা মাঝে মধ্যে রান্না করে খাওয়ায় মাকে, জানেন? আপনি যখন একটু অসুস্থ থাকবেন বা ওরে বাবা দিদি এটা একটা বুড়ি, আমি কি আপনাকে রান্না করে খাওয়াবো আপনি যখন হালকা একটু অসুস্থ থাকবেন কিংবা আপনার যখন মন চাইবে না। কেন আমার যার সাথে বিয়ে হবে সে খাবে। হ্যাঁ আমি কখনো এটা তো বললেন আপনি নিজে আমার ভালোবাসেন ওই জিনটা। জিনটাই আমার মধ্যে দুইটা সত্তা আছে বলেছি না, একটা হলো যে মেয়ে সত্তা যার নাম জেরিন, আরেকটা হলো যে ছেলে সত্তা যার নাম ইব্রাহিম। আপনি জানেন এই দুইটা সত্তাই হলো যে আমার সামনের প্রজন্মের। হায় হায় এখান থেকে এরকম ইয়ে হচ্ছে কেন পানির মধ্যে বুঝলাম না তো, এটা বৃষ্টি নাকি? আচক তো এরকম সবসময় হয়। না 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 আমি আজকে দেখলাম আমি দুপুর লাগছে বিষয়টা। এটা সবসময় হয়। পানির নিচে নিশ্চয়ই কিছু আছে। এই কষ্টের গানে সুন্দর নাচ হয়। গানটা কিভাবে
এই গানটা তো গিটারে গাইতে মন চাচ্ছে। হ্যাঁ আপনি গান শুনলাম না, ভয়ানক। এটা বুঝতে হবে যে এটা কোন মুভির গান। সাসলি মোবাইল সাসটা খুলিল এগিন লুজ কালেকশনটা আচ্ছা ও আর কোন দেশে ডাক্তার ডাক্তার করে দিও ক্রিশ্চিয়ানটি এগুলো দেখাবো। ইয়ে করো গান আছে নাচেন শুনে ভয়ানক ভয়ানক গান, অনেক সুন্দর গান। কেন আমারটা কেমন? ভয়ানক নাচ। কোথায়? তাই তো আম্মুকে বলে যে আপনি চুলকে কোথাও জানিয়েছেন, নাহলে আমাকে পুতা দিয়ে দিবে। আহারে আমি এখন কি বলবো, এখন আমার কি হবে? আপনাকে কিছু বলবেন? বলবে যে এটা তাড়াতাড়ি খুঁজে বের করুন, নাহলে এখন চালু থাকে না। আমি জুনায়েদকে বলবো যে এটা আমি একটু চুলকে জুনায়েদ নাই জানো, তাই না জুনায়েদ? তা আপনি সব প্রকাশ হয়নি, চুলকানিটা খুঁজে পাচ্ছি না। আপনি রান্না কোথায় রেখেছিলেন? মানে রেখেছিলেন দেখেছিলাম কোথায়? ডাস্ট আপনাকে এখানে চেয়ারে চুলকাতে দেখেছিলাম, এরপর আমি দেখিনি আর। না আপনি ভালো জানেন চেয়ারে চুলকানো কোথায় রেখেছেন। আমাকে বলেছে আপনি জানেন, প্লিজ পাই করি। না না এটা কখনো বল যে এখনো সমস্যা হয় না বললে আপনি বলবেন কিন্তু আপনি তো আপনার মার হালকা অভ্যস্ত আপনি তো অভ্যস্ত না এটার জন্য। এটা চেয়ার পছন্দ না হলে বাজায় না, চেয়ার পছন্দ হলে বাজান। প্রিয় গান না? প্রিয় জুনায়েদ ভাই আপনি একটু খুঁজেন না। জানেন এই হাতে যদি কোনো কিছু রাখি ওইটা যদি হারায় না আর পাওয়া যায় না। তার মানে আপনার বাঁ হাতে কোনো কিছু রাখলে সেটা হারিয়ে যায়, ডান হাতে কোন হাতে? ডান হাত নাকি বাঁ হাত? ভয়ানক অবস্থা। বিপন্নতা শেষ, বিপন্নতা শেষ হয়ে গিয়েছে। আপনি যাবেন কিভাবে? তো আপনারা আপনি দেখেন
ছিল এই যে এখন হচ্ছে দেখেন না কেন দেখলাম সব শুনে দেহে তো क्या क्या हुआ? इश्क काटा लगा। ময়নাটা করবে এটা কি করবে ওটা শাক দিয়ে কিছু ছিল এটা শাক হয় দেহ 100 বছর আগে শুরু হয় বুঝলি না দিলে স্যার খালতে দেয় কি কাজ করবেন? এই ফোনে হ্যাঁ আমার এই ফোনটাই পাওয়ারফুল। আমার এই ফোনের ব্যাটারি থেকে আপনার ফোনে চার্জ দেওয়া যায় জানেন? সেটা তো বুঝলাম কিন্তু আপনি এই ফোনের চেয়ে যদি পাওয়ারফুল ফোন ইউজ করেন ইউজ করে কি হবে? সহজে কাজ করা যাবে না কি কাজ করতে চান? আপনি যেটা করেন করা যাবে না হ্যাঁ কেন করা 5 যাবে মাস না? ওইখানে কাজ বেকারিতে কাজ করে এই দেখেন এখানে বেতন কত জানেন 8,000 তাহলে 5 40 না 40,000 টাকা আমার বেতন 40,000 টাকা দিয়ে আপনি থেকে ভালো ফোন পাবো না তো সব টাকায় কি আপনি প্রতি মাস কাজ করবেন সব টাকায় আপনি এইভাবে করে জমাবেন? পাগল কেন? একটা ফোনের জন্য আপনি 6 মাস ধরে পরিশ্রম। ও হ্যাঁ অটো রিভিউ না হলে তো সেগুলি দিয়েও চলে। দেখি আমি এখন তো আমি মেসেজটা এখন আমি হচ্ছে যে 300 টাকা দিয়ে নিয়ে নিছি এমবি এখন মেসেজে বলতেছে অটো রিভিউ না মানে অটো রিভিউ না হইলে মানে অনেক সময় ডিস্টার্ব করে হ্যাঁ না অটো রিভিউ না হলে তো ভালোই। অটো রিভিউ হলে তো আপনার প্রতি সপ্তাহে 300 টাকা লাভ হয়ে যেত। এখানে একটা ইয়ে আছে যে আপনার শুধুমাত্র ইন্টারনেট চালাতে পারবেন অথবা আপনি এই দেখেন মেসেজটা কই দেখো এটা না ফ্যামিলি সব আছে। উপরে দেখেন তো উপরের গুলো না নিচের গুলো এখন আসতে না এই আপনি দুইটা পেয়েছেন এত আপনি 300 টাকায় কিনেছেন 30 দিনের। হ্যাঁ ও তাহলে এটা ডাটা এত এমবি না অটো রিভিউ না মানে 03 লেখা আছে যে এটা চেক করতে হবে *3# দিয়ে তাহলে বুঝে যাবে যেটা না চেক করছি মানে এমবি আসছে তো এমবি আসছে যে মানে এটা জিজ্ঞেস করতেছি অটো রিভিউ না হলে মানে ডিস্টার্ব করবে কিনা না অটো রিভিউ হলেই ডিস্টার্ব করে অনেক সময় ডিস্টার্ব করে অটো রিভিউ না হলে নেট স্লো হলে ডিস্টার্ব করবে যেরকম আমার নেট স্লো। আপনি মার কাছে অনুমতি নেন নাই তো নিছেন অনুমতি নেন নাই মোড়ে আমি মোড়ে যে ইন্টারনেট আছে ওখানে কাজ করব আর লাগবে আমার না সন্ধ্যাবেলা হয়ে গেছে আমার কাজ শুরু হয় রাত 11টার পর থেকে। বাকি বলেছে না বলেই তো হয় না। কতক্ষণে কথা বলেছ? এইটা টাইম সমস্যা নেই সেগুলো 2 ঘন্টার মধ্যে চলে যাও। আচ্ছা আমি জুনায়েদকে নিয়ে মরে যেতে পারি 2 ঘন্টার জন্য মরে যেতে পারি জুনায়েদকে নিয়ে? হ্যাঁ
জানি, কিন্তু এখানে আমার মোড়ি ভালো নেটটা ছিল। আমি কালকে রাত 11টা বাজে গেছিলাম, সমস্যা হয়নি সেরকম। রাতে দিকে ওইখানে গাড়ি তো চলে, তাই না? আচ্ছা তাহলে 1 ঘন্টার মধ্যে চলে আসি, ঠিক আছে? ওনাকে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমার মাথায় খুশকি। এটা কি দেখি? খুশকি ম্যান, বুঝেছেন? আমার চিরুনি আছে কোনো? একটু চিরুনি দিয়ে দেখানো দরকার, আপনাকে অনেক দারুণ লাগছে দেখতে। কারণ তুলে নিয়ে যাবে। আপনাকে দেখি মনে হচ্ছে যে আপনি হিরেন, শাহরুখ খান। পাশে দাঁড়ান, শাহরুখ খানের নায়কের মতো লাগবে, নায়িকার মতো লাগবে। আন্টি দিয়েছিল বুঝলেন? না আমি দুই আপনি আবার যাওয়ার কথা ভাবছেন? আপনি কি যাবেন নাকি আপনাকে যেতে দিবে? কি ব্লগ ভিডিও? এটা আবার কিসের ব্লগ হবে? বাস কীভাবে ওভারটেক করছে দেখুন। এখন অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট তো হয়ে যাবে মনে হচ্ছে। ও ম্যান, ভয়ানক অবস্থা। গাড়িগুলি কীভাবে যাচ্ছে দেখুন। ও গাড়ি না হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর ওখানে সবগুলো গাড়ি। চলুন।